রাত ৩টের সময়টা নীলার কাছে সবসময়ই অস্বস্তিকর মনে হতো, কিন্তু সেদিন ভয়টা একটু বেশিই ছিল। হঠাৎ করে ওর মনে হলো আয়নার ভেতর থেকে কেউ ওকে ডাকছে। নীলা আয়নার সামনে দাঁড়ালো, নিজেকেই দেখছিল, কিন্তু অকারণে বুকটা ধক করে উঠল। সবকিছু ঠিকই ছিল, যতক্ষণ না আয়নার নীলাটা নড়াচড়া বন্ধ করল। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, আর অন্ধকারের ভেতর কিছু একটা জেগে উঠল। ওটা নীলার হাত ছিল না, তবুও ওই হাতটাই ওকে ডাকছিল। নীলা আর দাঁড়ালো না, সে দৌড়ালো, কারণ পেছনে তাকালে আর সময় থাকতো না। ড্রয়িং রুমে ঢুকেই নীলা নিশ্চিন্ত হতে চেয়েছিল, কারণ ওখানে ওর মা ছিল। কিন্তু মায়ের বসার ভঙ্গিটা একদম ঠিক ছিল না। শরীরটা জানালার দিকে আর মাথাটা নীলার দিকে। আয়নার ভেতর তো তুই আছিস, বাইরে কে? সেই মুহূর্তেই নীলা বুঝে গেল, ভেতরে বন্দি মানুষটা আসলে সে নিজেই। আর বাইরে যে শুয়ে পড়ল, সে আর নীলা ছিল না। তবু সবাই সেটাকেই নীলা ভাববে।